যথেষ্ট ডাউট এবার আমারই মনের মধ্যে হচ্ছে। আবার একটা দরদ হতে যাবে না তো? আবার প্রমোশনের নামে ধাপ্পা হচ্ছে না তো? আমি সত্যিই জানি না। আর প্রথমত বলে রাখি যে আগে অবশ্যই পৌশালিদি ভিডিওটা বানিয়েছে, তাকে ক্রেডিট দিচ্ছি। ভাই আমি কয়েকটা ভিডিওতে ক্রেডিট দিইনি, খারাপ লাগতেই পারে, নিশ্চয়ই খারাপ লাগার বিষয়। কারোর ভিডিও থেকে আমি মানে ভিডিও কভারেজ নিচ্ছি বা কন্টেন্ট নিচ্ছি, তাকে ক্রেডিট দিচ্ছি না, এটা ঠিক না। আমি নিজে ক্ষমা চাইছি ভাই, আমার ভুল হয়েছে। আমি র্যান্ডামলি ভিডিও বানিয়েছি কিছু, আমি ক্রেডিট নিইনি, ক্রেডিট দিইনি আর কি, সরি ক্রেডিট দিইনি। তো সরি, SMB সরোদ মিউজিক ভেঞ্চার্স, তাদেরকে ক্রেডিট দিলাম। এই ভিডিও তারাই সবার আগে বানিয়েছে। বাট আমি একটু অন্য কথা বলবো, সেটা আমি আলাদা করে বলতে পারি, বলি সে বিষয়টা। এই যে খান SK, এরা কিন্তু একটা পোস্ট করেছে, এটা কিন্তু বাংলাদেশের পেজ, তোমরা দেখতে পাচ্ছ। এটা তো আমার এডিটেড কিছু নয়, এটা তোমরা দেখো। আমি জানি না প্রচুর মানুষের ভিতরে এই জিনিসটা তৈরি হচ্ছে, প্রচুর সাকিবিয়ানসদের ভিতরে এই জিনিসটা তৈরি হচ্ছে, কষ্ট লাগে। আচ্ছা, আমি আরেকটা জিনিসও বলে রাখি, রূপমকেও ক্রেডিট দিচ্ছে, রূপম ইউনিভার্স, ওকেও ক্রেডিট দেওয়া উচিত, কারণ ও অনেক ভিডিও অনেক সময় তৈরি করছে, যেগুলো হয়তো অনেক সময় আমি তার পরবর্তীতে দেখে করছি, তো সেগুলোকে ক্রেডিট দেওয়া বাদ দেয়। এর পরবর্তীতে চেষ্টা করব যে যখন যে ভিডিওটা বানাচ্ছে ইনস্ট্যান্ট মাথায় রেখে ক্রেডিট দেওয়ার, ঠিক আছে, প্রথমত। এবার তারপরে এই খান SK বলে এই পেজটাকে আমি অনেক সময় দেখি যে তারা নানান ধরনের মন্তব্য করেন, নানান ধরনের করে। তো এটা একটা বাংলাদেশের পেজ, বুঝতেই পারছো। খান SK মানে শাকিব খানের পেজ আর কি, মানে শাকিব খানের ফ্যান পেজ আর কি। যেহেতু টিজার এখনও রেডি নয়, তাহলে আগে থেকে কেন কামিং সুন বলতে হবে? টিজার আগে রেডি করে তারপর কামিং সুন বলা উচিত ছিল। এই কথাটা তারা লিখেছে, মানে এটা কিন্তু একটা খুব বাজে ব্যাপার। আমি দেখলাম কমেন্ট সেকশনে, তাদের কমেন্ট সেকশনে কিছু কিছু লোক লিখেছে যে সবাই অনন্য মামুন, এই জায়গাটায় সবাই অনন্য মামুন এর পথেই হাঁটছে। রাফি আসলে রাফি ঈদের 2 মাস আগে শুটিং শুরু করে, ঈদের 40 দিন আগে দিয়েছিল টিজার, তাও আবার শুটিং চলাকালীন সময়ই। আর বরবাদের শুটিং শেষ করেও প্রমোশনের এই অবস্থা। এই কথাটা কিন্তু সে আবার কমেন্ট সেকশনেও লিখেছে। দেখো, আমি সবসময় রাফিকে রাফিই মনে করি, হ্যাঁ, মানে আই এম অলসো বিগেস্ট ফ্যান অফ রায়হান রাফি। বাট আমি জানি না, এবার আমি একটু মেহেদী হাসান হৃদয়ের পোস্টটা দেখাই তোমাদেরকে। উনি আজকে আবার একটা পোস্ট করেছেন, তো সেই পোস্টটা খারাপ না, সেটা মানে সেটাকে নিয়ে নেগেটিভিটি করার কিছু নেই, সেটাকে খারাপ বলার কিছু নেই। দেখো, একটা টিজার আসুক খুব তাড়াতাড়ি, সেটাই আমরা চাই, একটা প্রমোশন হোক। তুমি ভাবো, তুফানকে বিট করতে গেলে একটা তুফানের মতন প্রমোশন লাগবে, সেইটা কিন্তু হচ্ছে না। এটা কিন্তু খুব সত্যি কথা বন্ধু। যাই হোক, তুমি দেখো অফিসিয়াল স্টেটমেন্ট ফ্রম দ্য টিম বরবাদ, অফিসিয়াল টিম বরবাদের তরফ থেকে একটা স্টেটমেন্ট এসছে। কী স্টেটমেন্ট এসছে আমরা পড়ি। সম্প্রতি আমরা লক্ষ্য করছি, আচ্ছা প্রিয় দর্শক, শুভানুধ্যায়ী এবং চলচ্চিত্রপ্রেমী, সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে বরবাদ সিনেমার প্রমোশন কন্টেন্টগুলো বিভিন্ন পেজ থেকে আপলোড এবং শেয়ার করা হচ্ছে। বরবাদের প্রচারণায় আপনাদের এবং এরূপ অংশগ্রহণ ও ভালোবাসা দেখে আমরা সত্যি আনন্দিত। একই সাথে বরবাদের নামে বেশ কিছু ফেসবুক পেজ খোলার বিষয়টিও আমাদের দৃষ্টিগোচর হয়েছে, যা আমাদের সাধারণ দর্শক এবং চলচ্চিত্রপ্রেমীর জন্য বিভ্রান্তিকর। আদতে আমাদের বরবাদ সিনেমার কোনো অফিসিয়াল পেজ নেই। আমাদের সকল প্রমোশনাল কন্টেন্ট শুধুমাত্র রিল এনার্জি প্রোডাকশন এবং মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজে পাবলিশ করা হয়। পরবর্তী আপডেট এর জন্য আমাদের পেজের সাথে থাকুন, বরবাদের পাশে থাকুন, বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমা জয় হোক ইত্যাদি লেখা হয়েছে। এইটা লেখা হয়েছে আর কি। খারাপ কি লেখা হয়েছে, এটা একটা ঠিকঠাক কথা। বাট আমার মনে হয় যে ক্রেজ তো হচ্ছে, এটাই তো উচিত। মানে এটাতে কোনো অন্যায় নেই, কিন্তু কিছু মানুষ আপলোড করছেন, কন্টেন্ট ডাউনলোড করে আপলোড করছেন, এতে কোনো ক্ষতি নেই। বরং উল্টে সেটাই ভালো যে ওয়াও, যত কন্টেন্ট আপলোড হবে, যত মানুষ এটাকে নিয়ে এক্সাইটেড ফিল করবেন, ততই ভালো হবে। কিন্তু টিজার কামিং সুন লেখার পরে টিজার কিন্তু রোজই, আজকে টিজার আসবে, কালকে টিজার আসবে, রোজকে এরকম একটা করে ভিডিও তৈরি করব, এটা তো হচ্ছে না। মানে অ্যাকচুয়ালিতে টিজারটা কিন্তু এখন অবধি আসছে না। তো যাই হোক, মানে প্রমোশনটা কিন্তু আমি মানে যতটা তুফানের ক্ষেত্রে দেখেছিলাম, বা হাইপও যে লেভেলে তুফানের ক্ষেত্রে দেখেছিলাম, সেটা বরবাদের ক্ষেত্রে আমি সেটা হাইপ তৈরি করতে হয়। হাইপ কখনো এমনি এমনি হয়ে যায় না। মেগাস্টার শাকিব খান একটা ছবিতে রয়েছেন, মানে সেই ছবিতে এমনি মানে একটা বিরাট কিছু অলরেডি হয়ে রয়েছে, ব্লাস্ট হয়ে রয়েছে। টিম যদি একটু সিরিয়াসলি নেয় ব্যাপারটাকে, তাহলে কিন্তু বিরাট কিছু হতে পারে। তো দেখো, তুফানের ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছিল,
ওই জন্যই আমি বলছি যে তুফানের বক্স অফিস রেকর্ডটাকে বরবাদ ভাঙতে পারবে, যদি হয় ভালো, খুব খুব চাই। এবং বাংলাদেশে বিভিন্ন মানুষ এখন কথাবার্তা বলা শুরু করেছে, আমি দেখালাম তোমাদের আর কি মতামত পুরো এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি নিজে না এক্সাইটমেন্ট পাচ্ছি না, মানে আমি সেই কিকটা পাচ্ছি না যে ভাই চলো ভাই একটা কিছু হচ্ছে, এই জায়গাটা আসছে। নো ডাউট হয়তো যখন টিজার দেখবো দারুণ লেগে যাবে, উড়ে যাবো, পাগলে যাবো, ছিটকে যাবো, তখন বলবো হ্যাঁ অবভিয়াসলি আমিই বলবো যে টিজারটা দারুণ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালিতে সেটা একটা প্রমোশন দরকার। রেগুলার বেসে তারা একটা কন্টেন্ট নিয়ে আসছে, অ্যাটলিস্ট আমার মনে হয় তারা দরদ টিমের থেকে তো বেটার কাজ করছে, এটা তো আমার মনে হয়। কিন্তু মানে আমার মনে হয় না যে তারা এখন অবধি তুফান টিমের ধারে পাশেও পৌঁছাতে পেরেছে। তারা কতদিন আগে টিজার এনেছিল এবং টিজার আনার পরে তারা চুপ করে বসেছিল এমনটা না, তারা কিন্তু মানে সেই মানে হাইপটাকে জাস্ট পাম্প আপ করে গেছে পুরো, ঠিক আছে, মানে পুরো পাম্প দিয়ে গেছে। এবং যেটা জাস্ট মার্কেটটা কীরকম গরম ছিল তুফান নিয়ে, সেটা তোমরা দেখেইছো। ঠিক আছে, ওয়েট করে যাও, তাণ্ডব যখন আসবে রাফি, তখন বুঝে যাবে রাফি কী জিনিস। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।